আমার মনে হয় যে আগের মায়েরা অনেক ছাড় দিতেন, অনেক কিছু তারা মনে করতেন যে আচ্ছা ঠিক আছে, বড় হলে ঠিক হয়ে যাবে বা অসুবিধা নাই, মাফ করে দেওয়ার যে প্রবণতাটা এটা আমাদের মধ্যে কম। আমার মনে হয় যে আমরা অনেক বেশি স্ট্রিক্ট। মা মানে হচ্ছে নির্ভরতার জায়গা, আশ্রয়ের জায়গা। আমার কাছে মনে হয় যে একটা সন্তান যে কোনো মোমেন্টে হয় না, যে কোনো বিপদে আমরা মা উচ্চারণ করে ফেলি, ফিল করি যে আমার মা এখানে থাকলে আমি সেফ থাকতাম বা আমার মাই পারে আমাকে এখান থেকে বাঁচাতে। তো এই যে আশ্রয়ের জায়গাটা, এই যে নির্ভরতার জায়গাটা, এটাই আমার কাছে মা। যে আমার মা নিজেও একটা কি বলে রেসিং হর্স, আর আমার মা চেয়েছে আমরাও সেরকম হই, যে আমরা রেসিং হর্সের মতোই আমরা দৌড়াবো সারাক্ষণ। আমরা আমাদের কাজটা নিজের মতো করব, কারোর উপর ডিপেন্ড করব না। ম্যাক্সিমাম দেখা যায় যে যারা বলে যে ফ্যামিলি থেকে বাধা দেয়া বা মা বাধা দিয়েছে, ফ্যামিলি বাধা দিয়েছে কোনো কিছু করতে চাওয়ার ব্যাপারটা, আমার মনে হয় সেই সব ফ্যামিলির হয়তো মোটিভটা হচ্ছে যে একটা মেয়ে মানে হচ্ছে অন্যের উপর ডিপেন্ড করে তার লাইফ লিড করবে, অন্যের কাছে তার চাওয়াটা চাইবে, অন্যের কাছে তার আবদারগুলো করবে। বাট আমার ফ্যামিলিটা একদমই সেই টাইপের ফ্যামিলি না। আমার ফ্যামিলি হচ্ছে নিজেরটা নিজে করো, নিজের শখগুলো নিজে পূরণ করো, নিজের চাহিদা নিজে পূরণ করো, পারলে আরেকজনেরটা করো, এরকম হচ্ছে আমার ফ্যামিলি। সো সেই ফ্যামিলি থেকেই আমি এসেছি এবং আমিও চাই আমার বাচ্চারাও তাই হোক, তারা কারোর উপরে ডিপেন্ড না করুক। যেমন আমি আমার লাইফে আমি বলতে পারি যে আমি আমার জীবনে কারো কাছে 1 টাকা চাইনি, ইভেন আমার মায়ের কাছেও না। মানে খুব ছোট বয়সে আমার মা আমাদের টিউশন ফি, স্কুলের বেতন, স্যারের বেতন এগুলো দিয়েছে, কিন্তু সেটা হয়তো সময় হয়েছে মা দিয়ে দিয়েছে, কিন্তু কোনো দিন এরকম হয়নি যে আমি চেয়ে নিয়েছি বা হচ্ছে আমার কখনো ইচ্ছে হয়েছে যে দাও, বা আমি কখনো এক্সপেক্ট করেছি যে আমাকে এটা কেউ দিবে, কেউ আমাকে গিফট দিবে, কেউ আমাকে আমার প্রয়োজনটা ফুলফিল করবে। এটা আমার জীবনে আমি এখনো পর্যন্ত আমি এটা চাইনি, বা এটা আমার মেন্টাল সেটআপটা এটা না। আমার সবসময় মনে হয়েছে আমি করতে চাই, আমি আমার শখগুলো, আমি আমার ইচ্ছাগুলো, আমি আমার প্রয়োজনগুলো মিটমাট করতে চাই, ফুলফিল করতে চাই। এই যোগ্যতাটা আমি অর্জন করতে চাই এবং আমি চাই আমার বাচ্চারাও সেম থিং করুক। তারা কখনো, আমি আমার বাচ্চাদের শিখাই না যে তোমার মেয়েকে শিখাই না যে তোমার হাজব্যান্ড তোমার জন্য এটা করবে বা তোমার বাবা তোমার জন্য এটা করবে বা তোমার ভাই তোমার জন্য এটা করবে। আমার মনে হয় তুমি নিজেরটা করো, আর যদি পারো তাহলে আরও একজনেরটা করে দাও। স্পেশাল একটা না, আসলে অনেক কিছুই আছে। কারণ হচ্ছে কি, প্রত্যেকটা বাচ্চার টেস্ট বাট তৈরি হয় তার মায়ের হাতের রান্না খেয়ে। মানে মায়ের রান্নার টেস্টটাই কিন্তু বেস্ট টেস্ট যে কোনো মানুষের জন্য। যে কোনো মানুষকে আপনি জিজ্ঞেস করবেন, সে বলবে আমার মা বেস্ট কুক। আমার বাচ্চারাও তাই বলে, আমিও বলি যে আমার মা বেস্ট কুক। তো অনেক কিছুই আছে। আমার মায়ের সবজি খিচুড়ি এখন হেরিটেজ সূত্রে সবাই বলে যে ওটা এখন আমি খুব ভালো রান্না করি। কারণ হচ্ছে আমার মা এখন মানে যেহেতু ওনার একটু বয়স হয়েছে, হয়তো টেস্ট লেভেলটা পুরোপুরি এখন আর উনি বুঝতে পারে না, একবারের জায়গায় 2 বার লবণ দিয়ে দেয়, বা এখন হয়ে গেছে ওইটা আমি করি এবং আমি ফুলফিল করার চেষ্টা করি। যারা খেতে পছন্দ করতো তাদেরকে এখন আমি সেটা করে খাওয়াই। সেম থিং আমি আমার শাশুড়ির রান্না করা গরুর মাংস, আমার শাশুড়ি খুব ভালো রান্না করতেন গরুর মাংস, সেটা আমি আবার অ্যাডপ্ট করেছি। কারণ ওই ফ্যামিলি হচ্ছে আমি বড় বউ, সো আমার শাশুড়ির পরে আমি ট্রাই করি যে আমার শাশুড়ি যা 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 সবার জন্য করতেন ওই কাজগুলো আবার আমি করার চেষ্টা করি আর কি ওই ফ্যামিলিতে। তো আগের যুগের মায়েরা বা আমাদের এখনকার এই জেনারেশনের মায়েদের মধ্যে পার্থক্য একটা জিনিস আমার কাছে খুব বেশি মনে হয়, এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারিও করতে পারে, আমি আমাকে দিয়ে জাজ করব। সেটা হচ্ছে আমার মনে হয় যে আগের মায়েরা অনেক ছাড় দিতেন, অনেক কিছু তারা মনে করতেন যে আচ্ছা ঠিক আছে, বড় হলে ঠিক হয়ে যাবে বা অসুবিধা নাই, মাফ করে দেওয়ার যে প্রবণতাটা এটা আমাদের মধ্যে কম। আমার মনে হয় যে আমরা অনেক বেশি স্ট্রিক্ট, সেটা আমি আমার ক্ষেত্রেও বলবো যে অনেক বেশি স্ট্রিক্ট মা আমার কাছে মনে হয়, যে সারাক্ষণ রাডার ঘুরতে থাকে আর কি। আর যেহেতু নজরদারি প্লাস হচ্ছে আমরা যেহেতু বাইরে কাজ করে অভ্যস্ত এবং অনেক অল্প বয়স থেকে আমার সারাউন্ডিংসটা বাইরের জগৎ,
সো কোথায় কি করছে, কোথায় গেল, মানে তারপর ইন্টারনেটের কারণে মানে আমরা কিন্তু সব কিছু জানতে পারি। আমাদের মায়েরা কিন্তু এত কিছু জানতো না। যেমন আমি ধরেন মোবাইল ট্র্যাক করতে পারি যে আমার বাচ্চাটা কোথায় আছে, বা গাড়িতে ট্র্যাকার আছে আমার বাচ্চা কোথা থেকে কোথায় যাচ্ছে। টিনেজ বাচ্চাদের ক্ষেত্রে এরকম হয়, কার সাথে মিশছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.